তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে বৃহস্পতিবার আর এখন সকাল 8:20 মতন বাজে। আজকে ঘুম থেকে উঠে আকাশটা কিন্তু একদম পরিষ্কার দেখেছি। ঘুম থেকে উঠে মানে কটা বলো তো? 5:30। শ্রীমতীর যখন স্কুল থাকে অ্যালার্মটা কিন্তু বাজে 5:25। ওই 5 মিনিট একটু আলিশে করে আর উঠি না। এক এক দিন তো ঘুমিয়েই পড়ি, ধরফড়িয়ে উঠি, তখন হয়ে যায় দেরি। কিন্তু আজকে আর সেটা হয়নি, আজকে 5:30তেই উঠেছি। আর আজকে যখন ডালটা রান্নাই করব, আজকে ভাবলাম এই ডাল ধোয়া জলটাকে না রেখে দিই। অনেক দিন হলো গাছগুলোর প্রতি কোনো যত্ন আত্তিই করা হচ্ছে না। আর আজকে ভাবলাম ওয়েদারটা যখন বেশ ভালোই পরিষ্কার আছে, এই ডাল ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দিই। আগে না বেশ রুটিন করে এগুলো দিতাম, ডাল ধুয়ে জলটা রেখে দিতাম, চাল ধুয়ে জলটা রেখে দিতাম। এখন যে ইদানিং আমার কি হয়েছে ভগবান জানে, ভুলেই যাই। আর ভুলে যাই বলতে কি এক এক সময় মানে মনে থাকে কিন্তু আর দেওয়া হয় না। যাকে আজকে ওয়েদারটাও ভালো আছে আর মনেও রয়েছে, আর আজকে কাজের এনার্জিটাও আছে। তো চলো এই ডাল ধুয়ে জলটা তো রেখেও দিয়েছি। এবার এটাকে না এই বালতিটাকে সিঁড়িতে রাখবো। আর অলরেডি কিন্তু আমার এই ডাল থেকে ফেনা উঠে গেছে, ফেনাটা ফেলেও দিয়েছি। আর সিম করে এবার ডালটাকে আমি ঢেকে রেখে দেব। আর এই ফাঁকে আমি ঘরটাকে মুছেও ফেলবো। আর আজকে গাছের যত্নটা মনে হয় একটু বেশিই করব, শুধু এই ডাল ধোয়া জলটা না। কালকে রাত্রে শোয়ার সময় এই চা পাতাটাও ভিজিয়ে রেখেছিলাম। আগে না যে আমরা চা খেতাম, সেই যে চাটা থেকে যেত সেগুলোকে জমিয়ে রাখতাম। বড্ড নোংরা হচ্ছিল আমার রান্নাঘরটা। আর এই এক ডাব্বা পেঁয়াজের খোসাও জমেছে, সেটাকেও কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। আর এখন চা পাতাটা না এভাবেই দিচ্ছি, মানে যেদিনকে মনে করি যে আমি গাছের মধ্যে দেব, তা আগের দিন রাত্রিবেলা এখানে 2 চামচ চা পাতা দিয়ে এক ডাব্বা জল ভিজিয়ে রেখেছি। আর এবারে এগুলো আমি গাছে দিয়ে দেব। এই বালতিটার মধ্যে সব জল মিশিয়ে, মানে আজকে গাছগুলোকে বলতে পারো সমস্ত রকম ভিটামিন, প্রোটিন সমস্ত কিছু একদিনেই খাইয়ে দেব। আর এদিকে দেখো ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমার ঘরটাও কিন্তু একদম মোছা হয়ে গেছে। নিচে ঘরের কাজটা সারা হয়ে গেলে কি অনেকটা নিশ্চিন্ত, আমি এবারে ছাদে অনেকখানি সময় থাকতে পারবো, অনেকটা সময় আমি কাটাতে পারবো। আর এই যে দুদিকের ফ্যানটা চলছে ঘরটাকে শুকানোর জন্য। আর কর্তামশাই আজকে বাড়িতেই আছে। আসলে কর্তামশাই না গতি প্রকৃতি আমি মাঝে মাঝে ঠিক বুঝতে পারি না যে বাড়িতে থেকে সে অফিসে বেরাবে কি বেরাবে না। যখন মোটামুটি দেখি 9টা 9:30 হয়ে গেছে, তার চলন চালন অনেকখানি গরুর গাড়ির মতন, তখন আমি বুঝতে পারি আজকে আর অফিসে সে বেরাবে না। আর দেখো ময়লা আলা এখনও আসেনি ময়লা নিতে, যার জন্য কিন্তু আমার জলটাও ভরা হলো না। আসলে কিন্তু আমি যখন ময়লাটা ফেলতে নিচে যাই তখন 2টো বোতল ভরে নিয়ে আসি, আবার যখন দুধ আনতে নিচে যাই তখন আবার আরও 2টো বোতল ভরে নিয়ে আসি। এইভাবেই আমি জলগুলোকে ভরে স্টক করি। আগে তো যখন যেরকম প্রয়োজন পড়তো আমি আগে নিয়ে আসতাম, এখন আর পারি না এত বারবার ওঠানামা করতে। আর ওঠার সময় তো আর শুধু খালি হাতে ওঠা না, ওই 2 বোতল জলও নিয়ে আসতে হবে। তা কর্তামশাই এরকম গরুর গাড়ির চলন দেখে বললাম, তুমি কি বাড়িতে আছো আজকে? কি বললো আমাকে, কিন্তু হ্যাঁই বললো। আর পেটটা একটু গন্ডগোল করেছে আমার কর্তামশাই, তার জন্য একটু চিড়ে ভেজালাম। আমি বললাম যে তুমি তাহলে চিড়ে ভিজিয়ে রাখি খাও, বলে হ্যাঁ। তো চিড়েটা ভিজিয়ে রেখেছি, এবার কখন যে সে খেতে আসবে জানি না। আর একটুখানি পেস্ট্রি আনা হয়েছিল, সেই পেস্ট্রির 1 টুকরো রয়ে গেছে। এটা খুব যত্ন সহকারে আমার শ্রীমতীর জন্য রাখা আছে, ও এসে খাবে। আর সত্যি কথা বলতে এটা শুধু শ্রীমতীর জন্য না, এখান থেকে কিন্তু আমিও ভাগ বসাবো। তো চলো এবারে এক এক করে এই দুদিকের ফ্যানগুলোকে অফ করব, আর তারপর চলে যাব ছাদে। আর তার আগে কিন্তু জায়গাটার জিনিস জায়গায় সব রেখে যাব, মানে এই যে স্ট্যান্ড ফ্যানটাকে এগিয়ে রেখেছিলাম ওর জায়গাটা জায়গায় এবার সরিয়ে দেব। এই যে টুল দুটো, এই টুল দুটোকেও সরিয়ে রাখবো জায়গাটা জায়গায়, যতটা কাজ সেরে ওপরে ওঠা যায়। যদিও ঘরটা শুকায়নি দেখে এগুলোকে এরকমভাবে রেখেছিলাম। আর ঘর শুকিয়ে গেলে কিন্তু তারপরে যাকে যার জায়গায় তাকে দিয়েই কিন্তু আমি বাকি কাজগুলোকে সারি, সে ছাদে যাই কি বা না যাই। চলো এদিকের লাইটটাকেও নেভাই আর ফ্যানটাকেও অফ করি, আর এবারে ছাদেও চলে যাব। তার আগে একটা জিনিস দেখাই,
দেখেছো এই জলটা, ঘর মোছার জলটা। এই ঘর মোছার জলটা দেখে মনে হচ্ছে কি আমি কয়েক মাস যেন ঘরটাকে মুছিনি। আর এখানে কিছু জামা কাপড় ভিজিয়েছি, ছাদ থেকে এসে এই জামা কাপড়গুলোকেও কাচবো। এখানে শ্রীমতীর পিটির ড্রেস আছে আর কিছু রেগুলার ড্রেস আছে। চলো আর বেশি বকবক না করে এবারে এই ঘরের ফ্যানটাকে অফ করে চলে যাই ছাদে। আর চলে এসেছি ছাদে। ছাদের রোদ দেখো, কেউ বলবে যে কদিন ধরে এরকম যে বৃষ্টি হয়েছে আর ছাদ শুকিয়ে একদম খটখটে। তবে আমি আজকে জানো তো একটা মারাত্মক ভুল করেছি। যে নীল বালতিটার মধ্যে ডাল ধোয়া জলটা রাখলাম, ওই বালতিটা কিন্তু আমি ইউজ করি যে যখন আম ঠাম নিয়ে আসে ওগুলোকে ভিজিয়ে রাখার জন্য। আর আমি এই বালতির মধ্যেই জানো তো সমস্ত কিছু জল ঢেলেছি, মানে ওই চা পাতার জল, তারপরে এই যে পেঁয়াজ পাতা যে জলটা দিয়েছি সেটা দেখো, এই যে এই বালতিটার মধ্যে সমস্ত জল ঢেলেছি। বালতিটাকে আমার আবার ভালো করে ধুয়ে রাখতে হবে। আর এই যে ডাব্বাটা করে জল দিচ্ছি সেটা দেখো ফেটে গেছে। কি করে জানো, একদিন আমার এই ডাব্বাটা হাত থেকে ধূপ করে পড়ে গেল, পুরো ভরা ছিল জলে, তো ফাটবেই। আর ওই যে আমার কুড়েমি ফেটে গেছে, থাক জলই তো দিই, কোনো অসুবিধা নেই। কোনো জিনিস না চট করে আমি ফেলতেই পারি না, ভীষণ মায়া লাগে। যতক্ষণ না পর্যন্ত একদম সেটাকে আর ইউজ করা যাচ্ছে না আমি এইভাবেই চালাতে থাকি। তো চলো আগে এগুলোকে জল টল দিই, খাবার টাবার দিই, তারপরে তোমাদের জন্য একটা চমক আছে। আর এই হলো আজকে তোমাদের চমক। আজকে ছাদে এসে কিন্তু আমার মনটা একদম ভরে গেছে। এই গাছটা না প্রায় মরে যেতে বসেছিল, আমি ভাবতেই পারিনি যে গাছটা বেঁচে উঠবে আর আবারও ফুল দেবে। আর এই বেগুনি রঙের জবাটা না আরেকটু বড় হয়, কিন্তু আমার যত্নের অভাবে সাইজটা হয়েছে ছোট। তবে অনেক কটা কিন্তু পরিয়ে এসেছে দেখো। এই যে এটাও কালকে ফুটবে, কালকে ফোটার জন্য আরও 2-3টে তৈরি হয়ে আছে। এই যে এখানে একটা, আবার এই যে এইখানে একটা। বেশ ভালো লাগে দেখতে বলো, নিজের হাতের গাছের যত্ন করা ফুল গাছে যখন ফুল ফোটে, ফুল কেন ফলও ফোটে, তখন কিন্তু দেখতে ভারী ভালো লাগে। ছাদ থেকে এসে স্নান করে ব্রেকফাস্ট করে সবেমাত্র বসেছি, আর কর্তামশাই বলল আমি কিন্তু আরেকটু পরেই বেরাবো। এরকম লাগে বলো, আমি যদি আগে জানতাম যে কর্তামশাই অফিসে বেরাবে আমি কি আর চুপটি করে বসে থাকতাম। ভাগ্যিস চালটা ভেজানো ছিল, আর ডালটা কিন্তু আমি চটপট করে ফোড়ন দিয়ে দিলাম। আর আমাদের ডাল মানেই তো জানো মসুর ডাল, যেটা হয় কি না পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ রসুন তেজপাতা দিয়ে। আর আমার জন্য করেছি এই আমড়া দিয়ে মসুর ডাল। আর আজকে এমনিই ভেবেছিলাম ডাল আর আলু ভাজা করব, তার জন্য একটু গড়িমসি করে আমিও চলছিলাম। আর যেইমাত্র তো শুনলাম যে কর্তামশাই বেরাবে, ঝটপট করে আলুগুলোকে কেটে ফেললাম। আর এই আলু ভাজাটা হলো সেই স্পেশাল আলু ভাজা, মানে ডুমো ডুমো করে কাটা আলু ভাজা, যেটা কি না আমার কর্তামশাই আর আমার শ্রীমতীর অত্যন্ত পছন্দের একটি খাবার। আমার কর্তামশাই এই গরম ভাতটাকে বেশ ভালো করে নুন লঙ্কা তেল দিয়ে চটকে নেবে, তারপরে এর মধ্যে খানিকটা গরম আলু ভাজা নেবে, আর নেবে তার মধ্যে মসুর ডাল। আর আমার শ্রীমতী এগুলো সবই করবে, কিন্তু তার মধ্যে ডালটা নেবে না। আমার শ্রীমতী ওই ভাতটাই নুন লঙ্কা, ও হ্যাঁ, আর তার মধ্যে দেবে কিন্তু কাঁচা পেঁয়াজ। এটা হলো গিয়ে আমার শ্রীমতী আর আমার কর্তামশাইয়ের অত্যন্ত প্রিয় একটি খাবার। আমারও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ওদিকে কর্তামশাই সমানে তারা দিয়ে চলেছে। তোমার কি হলো, আচ্ছা বলো তো আমি কিভাবে তাড়াতাড়ি করব? আমি তো আর গ্যাসটাকে তাড়াতাড়ি বলতে পারি না যে এই তুই তাড়াতাড়ি করে জ্বলে ওঠ, আর রান্নাগুলোকেও বলতে পারি না এই তুই তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যা। আর কর্তামশাই আমাকে যদি একটু আগেই বলতো তাহলে কিন্তু আমি আর স্নান করে ব্রেকফাস্ট করে বসে থাকতাম না, ঝটপট করে বসিয়ে দিতাম। তো যাক গিয়ে আমার একটাই বাজোয়া ছিল, যেহেতু চালটা ধোয়া ছিল আমার ভাতটা কিন্তু তাড়াতাড়ি হয়েও গেল। ওই আধ ঘন্টার মধ্যে কিন্তু আমি তাকে খাবারটা দিয়ে দিতে পেরেছি। আর এদিকে আমিও এবারে চটপট করে তাকে খাবারটা দিয়ে দিই, সে কিন্তু অলরেডি টেবিলে বসে পড়েছে। আর ভাতের মার ঝরিয়ে ভাতটাকে এরকম সুন্দর করে গুছিয়ে রাখতে কিন্তু আমার মাকে দেখতাম। আগে ছোট ছিলাম যখন বুঝতে পারতাম না, মাকে জিজ্ঞাসা করতাম যে এরমভাবে তুমি রাখো কেন, তখন মা বলতো যে এরমভাবে ভাতটা যদি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কি হয়, ভাতের এই হাঁড়ির গায়ে যে ভাতগুলো লেগে থাকে সেগুলো ঠান্ডা হয়ে গেলে আর শক্ত হবে না, সুন্দর ভাতটা কিন্তু ঝরঝরেই থাকবে, হাঁড়িটা মাজতে সুবিধা হবে। এখন কিন্তু বুঝতে পারি। এখন বলতে না, যবে থেকে আমি রান্না করাটা শিখেছি বা শুরু করেছি তখন থেকেই বুঝতে পেরেছি।
আর আমি কিন্তু রান্নাটা শিখেছি বা রান্নাটা করি কিন্তু অনেকটা ছোটোবেলার থেকে। সে যাক গিয়ে, সেটা সে নিয়ে পরে না হলে তোমাদেরকে কখনো আমি বলবো। আর কর্তামশাই খাবার টেবিলে অলরেডি বসেও পড়েছে, আর সে তার স্পেশালভাবে তার ভাত মাখাটা শুরু করে দিয়েছে। আর এদিকে আলু ভাজাটা কিন্তু কড়মড়ে ডুমু আলু ভাজাটা কিন্তু হয়েও গেছে। এখান থেকে খানিকটা আলু ভাজা কর্তামশাইকে তুলে দেব, আর বাকি আলু ভাজাটা যখন শ্রীমতী আসবে শ্রীমতীকে গরম করে দেব, আর আমিও তখন খাবো। তো চলো কর্তামশাইয়ের সেবায় আমি লেগে পড়ি, আর আমিও ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের যদি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি কোনো ভিডিওর সঙ্গে।